এবারের লোকসভা ভোটে শুধু শুধু সভা, শুধু মিছিল, শুধু প্রার্থীদের জনসংযোগ এসবের মধ্যে থেমে নেই। এবার তৃণমূল কি করলো? তৃণমূল 30টি লোকসভা আসন ভিত্তিক একটি কমিটি গড়ছে। সেই কমিটি গড়া হয়ে গেছে, সেই কমিটি কাজও শুরু হয়ে গেছে। কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, কারণ কি? এই 30টি লোকসভা কেন্দ্র কোন কোন তা কি জানা যাচ্ছে? দেখো, বেশ কতগুলো লোকসভা কেন্দ্রের মধ্যে রয়েছে যেগুলোতে 2019-এ তৃণমূল কংগ্রেস পরাস্ত হয়েছিল। মূলত সেগুলোতে বিশেষ করে জোর দেওয়া হয়েছে। এছাড়া হচ্ছে যে মফস্বলের একাধিক কেন্দ্র রয়েছে যেগুলোতে এবারে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। সেই জায়গাগুলোকেও তারা বাছাই করেছে। কেন নির্বাচনী কমিটি প্রত্যেক নির্বাচনের ক্ষেত্রে করা অবশ্যই হয়, তবে তার একটা সময়সীমা অনেক আগে থেকে নির্ধারিত হয়ে থাকে। লোকসভা নির্বাচনের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস বেশ কিছু লোকসভার ক্ষেত্রে স্থানীয় যে ইস্যু সেগুলোতে বিশেষ করে জোর দিতে চাইছে, এবং এই কারণে হচ্ছে যে বিভিন্ন বিধানসভার যারা বিধায়ক যারা রয়েছেন, সাংগঠনিক কাজ যারা করেন, তাদেরকেই নির্বাচনী যে কমিটিতে নিয়ে আসে তাদের মধ্যে দিয়ে স্থানীয় স্তরে কাজ, মানে একবারে প্রচার থেকে শুরু করে ভোটের দিন পরিচালনা পর্যন্ত কি ইস্যু নিয়ে তারা থাকবেন, রাস্তাতে থাকবেন, কোথায় সভা করবেন, এই সমস্ত বিষয় তারা সিদ্ধান্ত নেবেন। অনেকেই বলছেন আসলে এর মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেস বিভিন্ন লোকসভাতে একাধিক ব্যক্তিকে দায়িত্ব দিয়ে যাতে কারুর মধ্যে কোনো ধরনের সমস্যা না থাকে, কেউ যেন কোনোভাবে না মনে করেন যে তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না, এই বিষয়কেও তৃণমূল কংগ্রেস সামনে আনতে চাইছে। ফলে নির্বাচনী কমিটি করে তাদের হাতে যেমন নির্বাচন পরিচালনার ভার দেওয়া, একই সঙ্গে এই যে হাড্ডাহাড্ডি লড়াই হবে যেখানে যেখানে 30টা লোকসভা কেন্দ্র, এটাও কি তৃণমূলেরই সমীক্ষা? অবশ্যই তাই। তৃণমূল কংগ্রেস মনে করছে যে একাধিক জায়গাতে লড়াইয়ের সম্ভাবনা রয়েছে, এবং বিশেষ করে 2021-এর বিধানসভা নির্বাচনের ফল দেখতে গিয়ে দেখতে পাওয়া গিয়েছিল কতগুলো বিধানসভা রয়েছে যেখানে দুইয়ের মধ্যে ব্যবধান অনেকটা কম। সেই জায়গাতে বিশেষ করে জোর দেওয়া, এবং তুমি যদি দেখো গত কয়েকদিনে যে সমস্ত জায়গাতে প্রচার হয়েছে সেই সমস্ত প্রচারে কিন্তু এই বিধানসভা কেন্দ্রগুলোকেও সামনে তুলে আনা হয়েছিল। তাহলে সে কারণে হচ্ছে সেখানকার বিধায়ক বা সেখানকার যিনি সংগঠনের কাজ সামলান তাকেও এই নির্বাচনী কমিটিতে রাখা হয়েছে। ধন্যবাদ। তৃণমূল কংগ্রেস এইভাবে অ্যাক্টিভ, কিন্তু বিজেপি